জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজ যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা হলো আশ্বিন মাস চলাকালীন আপনারা যদি প্রতিদিন এই খাবারটি খুব অল্প পরিমাণে হলেও মুখে তুলতে পারেন, খেতে পারেন, তাহলে সুখ শান্তি, সমৃদ্ধি, টাকা পয়সা আপনাদের জীবনে আসতে বাধ্য হবে। তথা এই বিশেষ খাবারটি আপনাদের আশ্বিন মাস চলাকালীন প্রতিদিনই খেতে হবে। তবেই আপনাদের জীবন সুস্বাস্থ্যে ভরে উঠবে, নিরোগ থাকবেন, জ্বালা যন্ত্রণা ব্যাধি আপনাদেরকে স্পর্শও করতে পারবে না। নমস্কার সুপ্রিয় বন্ধুরা, আশা করি ভগবানের কৃপায় আপনারা ভালোই আছেন, আর আপনাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। আপনাদেরকে সুস্বাগতম জানাই আমাদের এই বং পজিটিভ চ্যানেলে। সুপ্রিয় বন্ধুরা, আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ, এই ভিডিওটি দেখা শেষ হলে যদি আপনারা একটুও উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে জয় মা দুর্গা লিখে জানাতে ভুলবেন না। আর যতটা পারবেন এই ভিডিওটি আপনাদের আত্মীয় পরিজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করে নেবেন। তবে আর দেরি না করে আজকের মূল বিষয়ে প্রবেশ করি। আশ্বিন মাস অত্যন্ত পবিত্র মাস, কারণ এই মাসে এই ধরাধামে মা দুর্গা স্বয়ং বাপের বাড়ি বেড়াতে আসেন। আমাদের ধরাধামে মানুষের কল্যাণের হেতু অবতরণ হন। এছাড়াও পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের সূচনা ঘটে। মহালয়ার পর থেকে দেখুন, বাঙালিদের সবথেকে বড় উৎসব হলো এই দুর্গাপুজো। আমাদের প্রত্যেকেরই মনে এই আশ্বিন মাস এলেই কিন্তু আনন্দে মন ভরে ওঠে। মায়ের আগমনীর বাজনায় আমাদের মন নেচে ওঠে। কিন্তু এই শান্তি আনন্দ ধরে রাখতে অবশ্যই আমাদের শাস্ত্র মেনে চলা উচিত। এই শাস্ত্রের দরুনই আমাদের জীবন সুখ শান্তিতে এবং সমৃদ্ধিতে ভরে উঠবে, সচ্ছলতায় কাটবে আপনাদের জীবন, পরিবারেও সুখ শান্তি বজায় থাকবে। বছরের বিশেষ 5টি মাস প্রভু নারায়ণ অর্থাৎ বিষ্ণুদেব অনন্ত শয্যায় ঘুমন্ত থাকেন। সেহেতু এই ধরাধামে পৃথিবীর বুকে অশুভ শক্তির পরিমাণ অত্যন্ত বেড়ে যায়। তাই এই মাসে শাস্ত্র মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কিছু কিছু বিষয়ে অবশ্যই শাস্ত্র মেনেই চলা উচিত। তবেই আপনাদের হাতে টাকা পয়সা থাকবে, সৌভাগ্য বৃদ্ধি পাবে, অর্থনৈতিক উন্নতি ঘটবে, সর্বোপরি নিরোগ থাকবেন, জীবন সুখ শান্তিতে ভরে উঠবে। সুতরাং এই আশ্বিন মাস যতই পবিত্র হোক না কেন, আমাদের প্রত্যেকেরই খাওয়া দাওয়ার বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করতেই হবে। তাহলেই আমাদের যাবতীয় শারীরিক সমস্যাও দূর হবে। হিন্দু শাস্ত্রে কোন কোন মাসে কোন কোন খাবার গ্রহণ করা উচিত এবং কোন খাবারটি গ্রহণ করা উচিত নয়, এ বিষয়ে ভালোভাবে বর্ণিত রয়েছে। দেখুন, অনেকে আবার শাস্ত্রকে খুব একটা পাত্তা দেয় না। এমনটাও বলে যে এইসব মেনে কোনো কিছুই হবে না। আবার অনেকে বলে এইসব মানা সত্যিকারেই কোনো প্রকার সম্ভব নয়। কিন্তু এই জায়গাতেই আমরা সকলে ভুল করি। ছোট ছোট ভুলগুলোই হতে হতে একদিন এমন পর্যায়ে চলে আসে যেখানে জীবনে মানুষ প্রচণ্ড পরিমাণে অর্থনৈতিক কষ্ট, শারীরিক সমস্যায় ভুগতে পারেন এবং এইগুলির দায় কিন্তু আপনারা নিজেরাই। সুতরাং আমি বারংবার অনুরোধ করছি, আপনারা সকলেই শাস্ত্রমুখী হন, শাস্ত্রকে মেনে চলার চেষ্টা করুন। দেখুন, কথায় আছে আচারে লক্ষ্মী, বিচারে পণ্ডিত। অর্থাৎ প্রত্যেকটা মানুষ যদি শাস্ত্র মেনে চলে এবং আচারী হয়ে ওঠে, তাহলে সেই ঘরে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করে। এবং চিন্তাভাবনাও বিচার করতে হবে পণ্ডিতের মতো, তবেই কিন্তু অর্থনৈতিক উন্নতি করতে পারবেন। বন্ধুরা, এবার জানিয়ে দিই এই আশ্বিন মাস চলাকালীন আপনারা কোন খাবারগুলি মুখে তুলবেন, যার ফলে আপনার পরম সৌভাগ্য লাভ হবে, কষ্ট থেকেও রেহাই পাবেন। এই পবিত্র আশ্বিন মাসে আপনারা প্রতিদিন পারলে গুড় খাবেন। আপনারা ঠাকুর ঘরের নৈবেদ্য হিসেবে এই গুড় ঈশ্বরকে প্রদান করবেন। তারপর সেটি প্রসাদ রূপে আপনারা গ্রহণ করতে পারবেন।
কিন্তু প্রতিদিন এই গুড় অল্প অল্প করে সমগ্র আশ্বিন মাস চলাকালীন গ্রহণ করতে হবে। আবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আমরা কোন গুড় খাবো? তালের গুড় না আখের গুড় নাকি খেজুরের গুড়? কোন গুড় খাওয়ার কথা আপনি বলেছেন? সুপ্রিয় বন্ধুরা, এই সম্পর্কে আমি আপনাদের বলে দিচ্ছি। শাস্ত্রমতে আখের গুড়ই প্রধান। যদি কোনো ব্যক্তি প্রতিদিন আশ্বিন মাস চলাকালীন আখের গুড় গ্রহণ করতে পারেন, খেতে পারেন, তাহলে তার জীবনে সৌভাগ্য অবশ্যই বৃদ্ধি পাবে। এবং আপনারা গুড় খেয়ে যদি এক গ্লাস জল খেয়ে নেন, তাহলে আপনাদের পেটেরও সমস্যা দূর হয়ে যাবে, লিভার ভালো থাকবে। এছাড়াও আপনারা সুস্বাস্থ্যের অধিকারী হবেন, নিরোগ থাকবেন, সকল প্রকার রোগের হাত থেকেও রেহাই পাবেন। তাই অবশ্যই গুড় খাবেন। এছাড়াও ধনসম্পত্তি, টাকা পয়সা আপনাদের জীবনে এই গুড়ের কারণেই আসবে। আপনাদের জীবনও পরিবর্তন হয়ে যাবে। আর যেহেতু এই আশ্বিন মাস চলছে, তাতে ঋতু পরিবর্তনেরও একটা ব্যাপার রয়েছে। আপনারা প্রত্যেকেই অনুভব করেন একটু হালকা হালকা শীতের আমেজ, বা ভোরের দিকে দেখবেন এই সময় প্রচুর শিশির পড়ে। এবং এই সমস্ত কিছুই শুরু হয় আশ্বিন মাস থেকেই। তথা গুড় আমাদের শরীরকে গরম রাখতেও সাহায্য করে, আর আমাদের শরীরের এই ঠান্ডা গরমের তারতম্যকেও সঠিক জায়গায় রাখতে সাহায্য করে এই আখের গুড়। সেই সঙ্গে গুড় মঙ্গল গ্রহকেও রিপ্রেজেন্ট করে। সেহেতু মঙ্গল গ্রহের কাজ হলো মানুষের মধ্যে সাহসিকতা, নির্ভীকতাকে অধিক পরিমাণে বাড়ানো। সেহেতু গুড়ের কারণে আপনাদের জীবনে মঙ্গল গ্রহের একটি বিশেষ প্রভাব থাকবে, যার ফলে আপনারা হয়ে উঠবেন সূর্যের মতোই অত্যন্ত শক্তিশালী। এই আশ্বিন মাসে আপনারা যেই কাজ হাতে নেবেন সেই কাজেই সফলতা পাবেন। তথা শাস্ত্র বলছে এই গুড় কিন্তু অত্যন্ত সৌভাগ্য বহন করে। যদি এই জিনিস প্রত্যেক দিন মুখে নিতে পারেন, তাহলে মায়ের আশীর্বাদে, মায়ের কৃপায় আপনাদের জীবন সর্বদা সুখ শান্তি সমৃদ্ধি বহাল থাকবে। প্রিয় দর্শক বন্ধু, এই বলে আজকের ভিডিওটি এখানেই আমি সমাপ্ত করলাম। ধন্যবাদ। আপনাদের যদি এই ভিডিওটি একটুও উপকারে আসে, তবে এই ভিডিওটি অবশ্যই একটি লাইক করে কমেন্টে জয় মা দুর্গা লিখবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না নিজের আপনজন, প্রিয়জন তথা আত্মীয় পরিজনদের সাথে। এবং আমাদের এই বং পজিটিভ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন। এর ফলে সবার আগে আপনাদের কাছে আমার নতুন ভিডিও পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আপনাদের ভালোই হবে। জয় শ্রীকৃষ্ণ।